কিরে কিরে, কেমন আছিস? বল কেমন আছিস? ভালোই আছিস? তোর ভালোটা শুনে তো ভালো মনে হচ্ছে না। এত দুঃখী আত্মার মতো ভালো আছিস ভালো আছিস বলছিস কেন? কি হয়েছে? কি করবো বলো, পরীক্ষা শেষ হয়ে গেছে। বাপি কোথাও ঘুরতেও নিয়ে যায়নি, বাপি বিজি আছে কাজের জন্য। ঘরে বসে বোর হচ্ছি, কোথাও যেতেও পারছি না। সব সময় তো আর যাওয়া পসিবল নয়, তাই না? সেটাও ঠিকই কথা। সবার বাড়িতে এখন, আর এখন তো সবাই সবসময় অ্যাভেলেবেলও থাকে না, যেতে হলে ফোন করে নিয়ে যেতে হয়। তোর ভিডিও কানেকশনটা একটু ডিস্টার্ব আছে, সেই জন্য একটু লাগছে। যাই হোক, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, মন খারাপ তো করিস না। আর কি হবে? তো ঠিক আছে, তুই আজকে রাত্রে শুয়ে পড়। এখন তো এই 9:30 বাজে। তুই আজকে শুয়ে পড়, আমি দেখছি কিছু একটা প্ল্যান ভেবে তোকে জানাবো খন, তাহলে যাতে আমরা আবার এনজয় করতে পারি। ঠিক আছে চল, আর মন খারাপ করিস না। তাহলে আমি প্ল্যানটা জানাবো। ওকে চল, টাটা টাটা, গুড নাইট গুড নাইট। কিন্তু বেচারি শ্রদ্ধা তো রাতে মন খারাপ নিয়েই শুয়ে পড়লো। তুই কখন এলি? তুমি কোথায়? আমরা উল্টে গেলাম কিভাবে? দেখ, আমরা উল্টে গেছি। কোথায় এসছি আমরা? কি উল্টে দাঁড়িয়েছি? তুই কালকে বলছিলি না তোর সব বোরিং লাগছিল? আমরা সময় উল্টে গেছি। কিছুই তো বুঝতে পারছি না। এই বেডে এরকম আমরা ঝুলছি। এই উঠে দাঁড়া। আমাদের বেড ফেড সব উল্টে গেছে। হ্যাঁ, দেখ কিরকম করে আমরা ঝুলছি। তো ধর, পড়ে যাবো না রে। যাকে আমরা তো ঝুলাই, আমি এরকম ঝুলে ঝুলে থাকি। হ্যাঁ চল, আমরা ঝুলে ঝুলে আমি থাকি। সকাল তো হয়ে গেছে, তুই যা গিয়ে ফ্রেশটা হয়ে আয়, বুঝেছিস? ওইদিকে মনে হয় ওয়াশরুম আছে, গিয়ে ফ্রেশটা হয়ে আয়। সাবধানে যাস রে। সাবধানে যা। কোথায় গেলে? এসো একবার। হ্যাঁ আসছি, দাঁড়া। জুতো উল্টে, বাথরুম উল্টে গেছে কি? হ্যাঁ, সে কি কথা? ও মা, মুখ ধুয়েছিস? কি করে ধোবো? হ্যাঁ কর। হ্যাঁ, একটু উল্টে ধোবো। ও মাই গড, সব উল্টো। হ্যাঁ, এগুলো উল্টো উল্টো। আরে ওয়াশিং মেশিন, এই দেখ জামা কাপড় উল্টো। কি হবে? ও মাই গড, কিন্তু এখানে পড়তে কি করে পড়বো ভাই? তো মাথায়। বেসিক্যালি আপনারা আমাদের দেখছেন নর্মাল পজিশনে, আমরা যেমন নর্মালভাবে থাকি, কিন্তু কিন্তু আমরা যদি এখন জিনিসটাকে ফ্লিপ করে দিই তাহলে কীরকম হয়? তার জন্য আমরা চলুন হাতে হাতে তালি মারি, কারণ আমাদের সঙ্গে আরও 2-4 জন মানুষ আছে। তারা কারা দেখতে হলে তো হাতে হাতে তালি মারতেই হবে। তো চল। দুনিয়া এসছি, কি সবকিছু তো উপরে। কিভাবে কি হলো এটা? কি তোমরা অবাক হয়ে গেছো তো? একদম। হ্যাঁ, দেখো আমি দেখছো তো, আমরা আসলে উল্টো দুনিয়ায় চলে এসেছি, বুঝেছো? তাই নাকি? কিন্তু ব্যালেন্সই রাখতে পারছি না। এই আমরা যখন দেখলাম তোর নীলকেও ডেকে আনি। চলো। একটা উল্টো, মাংস উল্টো,
স্টাডি ল্যাম্পও উল্টো, টেবিলও উল্টো, ওয়াইফাইও উল্টো, সবই তো উল্টো এখানে। তা সোজাটা কি আছে এখানে? এই বাপরে বাপ, এ বাপ। কোথায় এসছি? কোথায় চলে এসছে এটা তাহলে? আমরা চলে এসেছি উল্টো দুনিয়াতে, আপসাইড ডাউনে। ওয়াও, দারুণ এটা। এখানে কিছু আমি তো পড়েই যাচ্ছি, বুঝতেই পারছি না যে কোথায় চলছি। এই বাবা, কি আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেছেন, ভাবছেন যে আমরা উল্টো দুনিয়াতে চলে এসেছি, কি বল, তাই তো? সিরিয়াসলি আমরা কোথায় এসেছি বলুন তো? আমরা এসেছি আপসাইড ডাউন হাউসে, যেটা কোথায় আছে শ্রদ্ধা বলবে। যেটা আছে প্রভাতার অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে আছে। হ্যাঁ, এটা কোথায় আছে বলুন তো? এটা আছে নোয়াপাড়াতে, মানে সিটি সেন্টার 2 আর চিনার পার্কের ইন বিটুইনে, দু সাইড দিয়ে দুটো ওয়ে চলে গেছে। তো যাই হোক, গুগল ম্যাপ ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে কি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করে আসতেই পারেন। তো এবার ভিডিওটা শুরু করা যাক। ঢোকার মুখেই এখানে কিন্তু আপসাইড ডাউনের খুব সুন্দর একটা প্লাকার্ড দিয়ে মেনশন করা ছিল। চলে এসেছি আমরা হাফ ব্যাটালিয়ন। এখানে এলিভেটর ফেসিলিটি আছে, আপনারা যারা কিনা জানেন না, এটা প্রভাতারা অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে আছে। তো শ্রদ্ধাকে তো এতক্ষণে চিনেই গেছেন, আর বলার কিছু নেই। আর আরও দুজন আছে, কারা আছে সেটা তো ক্রমশ প্রকাশ্য। আপাতত লিফটে আমরা ওয়েট করছি ওঠার জন্য, কি বল, তাই আলটিমেটলি লিফট এসে গেছে, আমরা উঠবো 4th ফ্লোর। এটা দিয়ে বন্ধ? হ্যাঁ, ওটাতেই বন্ধ। প্রচন্ড বিধ্বস্ত অবস্থা আমরা সবাই। একদম। লিফটে ম্যাক্সিমাম 3 জনই হবে, তার বেশি হবে না। আলটিমেটলি এই হচ্ছে আপসাইড ডাউন হাউসের এইটা এন্ট্রি। এই যে এখানে টাইমিং লেখা আছে 11 AM to 9 PM ডেইলি। আর সঙ্গে যারা এসেছে তারা হচ্ছে মা, আর এই যে পারমিতা দি আর শ্রদ্ধাকে তো আগেই দেখানো হয়েছে। বাইরে খুলে ছবি তাহলে এর মধ্যে ওকে। এখানে একটা সেলোফ্যান প্রোভাইড করা হয়েছে এর মধ্যে শুজগুলোকে রাখার জন্য। আচ্ছা, হ্যাঁ, এখানে তো আরো বিল্ডিংস আছে, আই গেস। যদি নিয়ে চলে যায় এটা কি বাইরেই রাখবো? তো যেমনটা বলছিলাম, আমরা চলে এসেছি উল্টো দুনিয়াতে, আমরা চলে এসেছি আপসাইড ডাউন হাউসে। তো এইখান থেকে হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে কিন্তু আমরা উল্টো দুনিয়ায় ঢুকে যাচ্ছি, কি তাই তো? একদমই তাই। তো তুমি ওটা লাগিয়ে নাও, নাহলে গ্র্যাভিটি ওয়াইজ চলবো কি করে আমরা? তাহলে তো ঠিকই। ঠিক। তো আসলে চলুন আপনাদেরকে আমাদের এই আপসাইড ডাউন রুম টুরটা দিয়ে একদম বেসিক্যালি এখানে সবকিছু উল্টো, মানে এখানে টোটাল ইন্টেরিয়রটাই কিন্তু উল্টোভাবে দেখানো আছে। মানে আমরা কিন্তু এখানে আমরা জেনারেলি ফ্লোর দিয়ে হাঁটি, এখানে টুইস্ট করে দেওয়া আছে। এখানে কিভাবে কোনটা কি করা আছে বলো? সবকিছু উল্টো করা আছে। উল্টো করা আছে ইন দ্য সেন্স, এখানে হচ্ছে যে ফ্লোরটা হয়ে গেছে আপে, মানে সিলিং, আর আমরা কিন্তু সিলিং দিয়ে হাঁটছি। তো আমি এখন শ্রদ্ধাকে কিন্তু সাথে নিয়ে নিয়েছি, সবাইকে তো একসাথে পাওয়া যাচ্ছে না, সবাই তো গ্র্যাভিটি প্রবলেম হচ্ছে কি ওপরে হাঁটতে, তাই জন্য কিন্তু আমরা দুজনে এখন একসাথে হয়ে গেছি। চলুন ভিতরে ঢোকা যাক। এই যে আমরা প্রথমে চলে আসছি এখানে এন্ট্রান্স, মানে ঢুকে গেছি। এই যেখানে কিন্তু বেড়া দেওয়া রয়েছে একদম উল্টো, এগুলো কিন্তু সব এখানে উল্টো। দেখুন গার্ডেনিং সুন্দর করা আছে। আর এই যে আমরা কিন্তু সিলিং দিয়ে হাঁটছি, এই যে সিলিং। আর এখানে উইন্ডোগুলো দেখুন, উইন্ডো কিন্তু উল্টো হয়ে গেছে, ওকে। আর এই যে দেখা, এটা কি বলতো? এটা ওয়েলকাম। ওয়েলকাম, ওয়েলকামটাও কিন্তু এখানে উল্টো। উল্টোভাবে লেখা আছে। চল চল সিঁড়িটাতে লাফিয়ে যাই, লাফিয়ে। ওয়াও, কি কালারফুল রে! এই দেখুন আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। মাথার উপরে এই যে কালারফুল, কি এগুলো? কার্পেটস, তাই তো?
আর ঢুকেই আমরা কি দেখতে পাচ্ছি, এখানটা আমি দেখাতে বলবো, এই যে এখানে বসে কিন্তু আমরা জুতো টুতো পরতে পারি, এটা একটা শু র্যাক এখানে রয়েছে। আর এখানে একটা সুইচ বোর্ড রয়েছে, যেটাও কিন্তু আমি বলবো কত ডিটেইলিং ভাবে করা আছে। এটাও উল্টো সুইচ বোর্ডটা, এই যে সুইচ বোর্ডটা এখানে উল্টো, এবং এখানে একটা কি হোল্ডার, ইয়েস, যেটাও কিন্তু এখানে কিন্তু কিরিংগুলো উল্টো করে রাখা আছে। দেখুন এখানে জানলা কিন্তু উল্টো, আর এখানে পর্দাগুলো উল্টো। এখানে তাহলে উল্টো ভাবে আমাদের পর্দা টানতে হবে। একদম, আমাদেরকে উল্টোভাবে পর্দা টানতে হবে। আর এই যে মাথার ওপরে জুতো, দেখ সব উল্টো। কি কালারফুল জুতোগুলো, কিন্তু পারতে পারবো? পারছি না, হাত যাচ্ছে না, প্রথমবার কারো ফ্লোরে হাত যাচ্ছে না। বাও, আচ্ছা এখানে দেখুন এইগুলো কিন্তু উল্টো, সব পেন্টিংসগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু উল্টো। আর দেখ ফ্লাওয়ার বক্সটা উল্টো। হ্যাঁ, এবার কিন্তু আমরা চলে এসেছি লিভিং রুমে। আচ্ছা, লিভিং রুমটা আমরা একা একাই বা দেখবো কেন, দুজনকে ডেকে নিই। এই যে আমরা লিভিং রুমে কিন্তু দুজনকে নিয়ে চলে এসেছি, এই যে হাজির। কি তোমরা লিভিং রুমে ঝুলছো? একদম কেমন লাগছে? আমরা মজার লাগছে তো পারমিতা দি? একদম মজার দুনিয়ায় এসেছি। আর এখানে দেখুন, এখানে ডিটেইলিংটা কি সুন্দরভাবে করা। এখানে টেবিলের ওপর মোবাইল রয়েছে বা ফোন রয়েছে, ফোনটাও কিন্তু উল্টো ভাবে রাখা রয়েছে। মা, ফোনটা উল্টো। হ্যাঁ দেখো, পড়ছে না উল্টো, কিন্তু। কোনোটা পড়ছে না, আর আমরা তো একদম আমরা খালি পড়ে যাচ্ছি। তো চলুন এরম করতে করতে ঝুলে ঝুলে আপনাদেরকে রুম টুরটা দিয়ে দেওয়া যাক। আমরা এখন চলে এসেছি বেডরুমে। তো এখানে তো সব কিছুই উল্টো, বেডটাও উল্টো দেখতে পাচ্ছেন, পিলোগুলো উল্টো, পিলোগুলো কিন্তু একটু খুব সফট। এখানে ল্যাম্পগুলো উল্টো, ফটো ফ্রেমগুলো উল্টো আছে, ইভেন এখানে ঘড়িটাও দেখতে পাচ্ছেন, এখানে ঘড়িটাও উল্টো। আর কার্টেন্সগুলো তো আপনাদের বললামই উল্টো সব কিছু। আর একটা জিনিস, এখানে যে কভারটা আছে এটা খোলা যায়? হ্যাঁ খোলা যায়, কিন্তু এখানে যে জামাটা আছে সেটাও উল্টো। কি মা, সব উল্টো লাগছে তো? হ্যাঁ দেখো কি, আরে যাও যাও রুটিটা বেলে দেখাও। এই তো রুটি বেলার, এই যে আস্তে আস্তে রুটিটা এই যে বেলো বেলো। এই দেখুন মা কিন্তু রুটি বেলতে গিয়ে উল্টে পড়ছে, যে হামেশাই রুটি বানায় বেসিক্যালি কি সুন্দরভাবে ইন্টেরিয়রটা করা যে একদম উল্টে গেছে সবকিছু। আর এই যে ফ্রুটস, এগুলো সব উল্টো। এই যে এখানেও যে ফ্রুটস রয়েছে, হাত ধোয়ার জায়গাও কিন্তু উল্টে গেছে। আর এই যে ডাস্টবিন, এ মা এখানে ডাস্টবিনটা কি করে ইউজ করবো? ডাস্টবিনটা তো এ করলেই এটা তো এ হয়ে যাবে, গায়ে তো পড়ে যাবে একদম। মাই গড। আর এই যে এখানে ফ্রিজ, এই দেখুন এখানে ফ্রিজে যে জলের বোতলগুলো সেগুলোও কিন্তু উল্টো ভাবেই রাখা, কি যে বলবো। আর এই যে কাপ প্লেট সব রয়েছে, সবই উল্টো এখানে। ওকে চলুন নেক্সট সাইডটা দেখে নি। এটা উল্টো সিঁড়ি হলে যা হয়, এরকম ভাবে কিভাবে উঠবো? আরে পারমিতা দি, কি গো, মুশকিলে পড়ে যাচ্ছে তো? শ্রদ্ধা, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, চল আমরা খেয়ে নি। চলো খাবার কি কিভাবে খাবে? রেডি আছে খাবারগুলো, এইদিকে চেয়ারটায় চলে, এইদিকে
ওই দিক দিয়ে ঘুরে আয়, ওই দিক দিয়ে। মা এসো, খাবে এসো, এসো আমরা সবাই খাই। এই সবই উল্টো, খাবারগুলো উল্টো, তো খাবো কি করে? আমরা তো পড়েই যাচ্ছি। এই চেয়ারে বসতে পারছি না তো, চেষ্টা করো। ও আচ্ছা, কি কি খাবারে আছে দেখি তো। এই যে পরোটা আছে, আর আছে, সালাড আছে, আছে, ডাল আছে, ডাল আছে, এখানে কষা পেঁয়াজও আছে। হ্যাঁ বাহ বাহ, এই ফ্রুটসও আছে। এই তো হ্যাঁ, ফ্রুটসও আছে। আপনারা তো আগেই দেখেছেন যে আমরা বাথরুমে ছিলাম, এখানে সবই উল্টো। এই যে এখানে বেসিন উল্টো, এখানে হ্যান্ড ওয়াশ উল্টো, টাওয়েল উল্টো। আর শ্রদ্ধা দেখা, এখানে ওয়াশিং মেশিনটা উল্টো, যেখানে জামা কাপড়গুলো ঝুলছে। হ্যাঁ জামা কাপড় কিন্তু উল্টো। আর সব থেকে যেটা দেখানোর সেটা হচ্ছে এইটা, পটিটা করবেন কি করে আপনারা? করলেই কিন্তু এখান থেকে টাটাক করে মুখে পড়বে, ফ্ল্যাশ করবে। এবার কিন্তু আমরা চলে এসেছি কিডস রুমে, আর এখানে কিন্তু সব উল্টো, মানে বেসিক্যালি সবই এখানে উল্টো। এই যে দেখুন, এখানে কিন্তু উল্টো খাট, আর এখানে ওঠার জায়গাটাও কিন্তু উল্টো। কি বল, তাই তো? খাটটা যদি শুদ্ধ ডাবল ডেকার খাট আছে এখানে। আর এই যে এখানে সফট টয়েস গুলো রয়েছে, এগুলোও দেখুন সব উল্টো। এই যে সিলিং এ লটকে আছে, এই যে না সরি, সিলিং এ না, সিলিং এ না, ফ্লোরে, ফ্লোরে। আমরা তো সিলিং দিয়ে হাঁটছি, রাইট? দেখুন গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এই যে এখানে ব্লকস গুলো কিন্তু উল্টো ভাবেই সাজানো আছে। তারপর এখানে আছে টেডি বিয়ার। হ্যাঁ, টেডি বিয়ারও উল্টো। আর এই যে এখানে রয়েছে একটা বাচ্চাদের স্টাডি টেবিল, এই যে স্টাডি টেবিল, আর এই যে চেয়ার, সবই উল্টো। এখানে বাচ্চারা পড়াশোনা করতে গেলে মাথায় পুরো গলিয়ে যাবে। তো এখন চলে এসেছি কম্পিউটার রুমে। দেখুন এখানে সব কিছুই উল্টো। এই দেখুন ডাস্টবিনটা উল্টো। দেখুন তাতে কিছু ইয়ে আছে, গার্বেজ আছে, সেটাও উল্টো। এই চেয়ার, কম্পিউটার টেবিলের চেয়ার, এটাও উল্টো। আর এই দেখুন ল্যাপটপ, এও উল্টো। আর এই যে এখানে দেখুন মাউস, এটাও উল্টো। কী করে যে কাজ করবো বুঝতেই পারছি না। তারপরে দেখুন স্টাডি টেবিলের ল্যাম্প, সেটাও উল্টো। আর এই যে এখানে যেটা আমরা ওয়াইফাই ইউজ করি, হ্যাঁ সেটাও উল্টো। আর এই দেখুন এখানে পুরো শোকেসটাই উল্টো করে দিয়েছে, সব কিছুই উল্টো। কী যে বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, এখানে আপনাদেরকে যা কিছু দেখতে পেলেন সব কিছু উল্টোই এখানে। তো চলে এসেছি বাড়িতে, এখন বাজে 11টা, অনেকটাই রাত হয়ে গেছে ফিরতে ফিরতে। তো এইটাই ছিল আজকের ব্লগ। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মেনশন করতে চাই, বাচ্চাদের জন্য খুবই একটা স্পেশাল জায়গা, খুবই একটা সুইট কিউট জায়গা। তো সামনেই সবার এক্সাম, অনেকে শেষ হচ্ছে, অনেকে শেষ হয়ে গেছে। তো যাই হোক, সামার ভ্যাকেশনস আসছে। তো সামার ভ্যাকেশনসে ছোটরা যারা আছো তারা অবভিয়াসলি তোমাদের বাবা মাদের সাথে এখানে ভিজিট করতে পারো। খুব 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 মজা লাগবে। একটা উল্টো দুনিয়ায় গিয়ে উল্টো হয়ে থাকতে, মানে ঝুলে ঝুলে সব করতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আর বড়দের, আপনাদের বা আমার সমবয়সীদের সকলকেই বলতে চাই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।